দেখুন রেসিপি দুটো কত সুন্দর হয়েছে না দেখতে। চলুন তাড়াতাড়ি দেখুন তাহলে। নমস্কার, এমএম কিচেনে সবাইকে স্বাগতম। আজ আপনাদের আমি বানিয়ে দেখাবো মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট। আর এই যে লাউটা আছে, লাউয়ের খোসা দিয়ে আর আলু দিয়ে ভাজা দেখাবো। দুটো রেসিপি আমি একসাথে দেখাবো। আমি কেন নিচে রেখেছি বলুন তো? লাউটা আসলে বাটিতে তো আর আটবে না, আর থালাতেও হবে না, তার জন্য ভাবলাম নিচে রেখেই দেখাই। কাটার পর তারপর দেখাচ্ছি আপনাদের। দেখুন আমি লাউটা কাটলাম, দেখুন কাটার পর আমি দেখছি যে বীজ হয়ে গেছে, কিন্তু তাও আমি রান্নাটা করব। বীজ ফেলে দেবো একটু, লাউটা না হলে নষ্ট হবে। আগেও তো আপনারা দেখেছেন আমি একটা লাউ কিনে নিয়েছিলাম, সেটার ভিতর খারাপ বেরিয়েছে, আর খাইনি। কি বলবো, আপনাদের সাথে আমি শেয়ার করেছি। চলুন লাউটা কেটে তারপর আপনাদের দেখাচ্ছি। তবুও আমি রান্নাটা করব, তবে এরকম বীজ থাকলে কোনো অসুবিধা নেই, রান্নাটা খারাপ হবে না। এর আগেও আমি করেছি, ঠিক আছে? তাও আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখবেন, একদিন করে খাবেন এরকম যদি লাউ কখনো আপনারা বাড়িতে আনেন, তারপর আমাকে কমেন্ট করে যাবেন। আর ভালো লাউ হলে তো কোনো কথাই নেই। দেখুন আমি লাউটা কেটে নিয়েছি, ধুয়ে তারপর আপনাদের দেখাবো। তার সঙ্গে আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদের। এখানে দেখুন লাউয়ের খোসা কেটে নিয়েছি, তারপরে আলু কেটে নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি। একটু শুকনো শুকনো হয়ে গেছে, আসলে আজ বাজার গিয়েছিলাম, লঙ্কাটা আমি বাজারেই ভুলে চলে এসেছি। কি বলবো আপনাদের। আর লাউয়ের খোসাটা আমি ফেলে দিইনি, ভাজা করে নেবো। আপনাদের তো আমি শুরুতেই বলেছি লাউয়ের খোসা আপনাদের ভাজা দেখাবো। চলুন লাউটা ধুয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। আর আরেকটা কথা, এখানে ছোট আলু নিয়েছি, তার জন্য আমি ভালো মতো ধুয়ে কেটে নিয়েছি, খোসাটা আমি ফেলিনি, ঠিক আছে? বড় আলু হলে আপনারা খোসাটা ফেলে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর ছোট আলু এভাবে ভাজা করলে খেতে খুব সুস্বাদু লাগে। দেখুন আমি লাউটা ভালো মতো ধুয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। ওই আপনাদের তো বললাম এই লঙ্কার ব্যাপারটা কি হলো। চলুন এবার রান্নাটা বসিয়ে দিই। আর লাউটা আপনারা কিন্তু এভাবেই কাটবেন, যদি আরও বেশি মোটা মোটা কাটেন তাহলে ভালো হবে না রান্নাটা। আর ঘন্ট করলে এরকম কুচি কুচি করেই কাটতে হয়। দেখুন আমি রান্নাটা করার জন্য প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। আজ আমি নতুন প্রেশার কুকারে রান্নাটা করব, তাই আপনাদের আমি দেখিয়ে দিলাম। আসলে খুব ইচ্ছে ছিল আপনাদের এই প্রেশার কুকারটা আনবক্সিং করে দেখানোর, কিন্তু আর সময় হয়ে ওঠেনি, তাই আমি দেখাতে পারিনি। চলুন তাহলে প্রেশার কুকারটা গরম বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এরপর আমি তেল দিয়ে দেবো। দেখুন আমি তেল দিয়ে দিয়েছি, আবার আরেকটু দিচ্ছি। আসলে আমি তেল দেওয়ার সময় একটা ফোন চলে এসেছিলো, তার জন্য আমার ক্যামেরাটা অফ করতে হয়েছে, ঠিক আছে? এই দেখুন আমি তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে এরপর আমি ফোড়ন দিয়ে দেবো তেজপাতা, এই দেখুন দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিব হলো গোটা জিরে, দেখুন দিয়ে দিলাম। দেখুন এবার আমি মুগ ডালটা দিয়ে দেবো, এই দেখুন দিয়ে দিচ্ছি, ঢেলে দিলাম। দেখুন এবার একটু নেড়ে নেব, আর ডালটা একটু ভাজা ভাজা করে নেব। তারপর লাউটা দিয়ে দেবো এর মধ্যে, ঠিক আছে? এই দেখুন এরপর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, দেখুন দিয়ে দিলাম, নেড়ে নিচ্ছি ভালো করে। দেখুন মুগ ডালটা আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি লাউটা দিয়ে দেবো। দেখুন দিয়ে দিচ্ছি, এই দেখুন আমি দিচ্ছি, দাঁড়ান, এই দেখুন দিয়ে দিলাম। এই দেখুন সবগুলো দিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? দেখুন পুরো লাউটা আমি দিয়ে দিয়েছি। এরপর ভালো মতো ডালটার সাথে মিশিয়ে মিশিয়ে নেড়ে নেব, ঠিক আছে? এই দেখুন খুব সুন্দরভাবে আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন ভালো করে কত সুন্দর লাগছে। দেখুন এবারে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, এই দেখুন দিয়ে দিলাম। এই ছোটো চামচ দিয়ে 2 চামচ দিয়েছি, আর বড় চামচ দিয়ে দিলে 1 চামচ দিতে পারেন আপনারা, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এবারে নেড়ে নেব। দেখুন ভালো মতো আমি নেড়ে নিচ্ছি। আর প্রেশার কুকারে নাড়তেও সুবিধা, তাই না বলুন? হলুদ গুঁড়ো দিয়ে দেবো, যেহেতু আমি প্রেশার কুকারে করছি তার জন্য সব মশলা একেবারেই আমি দিয়ে দেবো। এই দেখুন হলুদ গুঁড়ো পরিমাণ মতো আমি দিয়ে দিলাম। এরপর দিচ্ছি জিরের গুঁড়ো, ঠিক আছে? এই দেখুন আমি আরেকটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। দেখুন এবার আমি নেড়ে নেব, এই দেখুন ভালো মতো নেড়ে নিচ্ছি। এই দেখুন কাছ থেকে দেখাচ্ছি আপনাদের। আপনারা কে কে লাউ খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন। আপনারা চাইলে লাউ দিয়ে আর অনেক রেসিপি আমার চ্যানেলে আছে, দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। লাউয়ের ঘন্ট আছে, তারপর আছে লাউয়ের ডাল, আরও অনেক আছে, লাউয়ের খোসা ভাজা। আপনারা চাইলে একবার ভিজিট করে সব রকমের ভিডিও আমার চ্যানেল থেকে দেখতে পারেন। দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। এই দেখুন এবারে সামান্য পরিমাণ জল দিয়ে দেব, দেখুন দিয়ে দিলাম। এরপর নেড়ে নেব ভালো করে, দেখুন নেড়ে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। দেখুন সব কিছু ঠিকঠাক করে নিয়েছি। এরপর প্রেশার কুকারের ঢাকনা আমি দিয়ে দেব, এই দেখুন দিয়ে দিচ্ছি। দেখুন ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছি আমি, 2টো সিটি পড়ার পর নামিয়ে নেব। চলুন সিটি পড়ুক, তারপর আপনাদের দেখাচ্ছি। ততক্ষণ আমি আলু আর ওই লাউয়ের খোসাটা ভাজা করে নিচ্ছি। দেখুন রান্নাটা হয়ে গেছে। আমি
3টে সিটি মেরেছি। বলেছিলাম 2টো সিটি মারবো, কিন্তু লাউটায় বীজ থাকার কারণে তার জন্য আমি 3টে সিটি মেরেছি। কচি লাউ হলে আপনারা 2টো সিটি মারবেন, কোনো অসুবিধা নেই। চলুন এবার ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি আমি। রান্নাটা তো আমার হয়ে গেছে, কড়াইতে করলে আর একটু টাইম লাগতো। এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে, আপনাদের একটু আমি নেড়ে দেখাচ্ছি। এই দেখুন, দেখুন লাউ ঘন্টটা আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে আপনাদের দেখাচ্ছি ভালোভাবে। এই দেখুন কাছ থেকে দেখুন কত সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও দুর্দান্ত হয়েছে। চলুন এবারে লাউয়ের খোসা আর আলুটা ভেজে নিই। দেখুন আপনাদের তো দেখিয়ে নিয়েছি আগেই, কেটে নিয়েছি সব কিছু ভালো মতো। চলুন এবার ভাজাটা করে নিই। দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দেবো ভাজাটা করে নেওয়ার জন্য। এই দেখুন, যেহেতু আমি লাউয়ের রেসিপি করছি তার জন্য ভাবলাম 2টো রেসিপি আমি একসাথেই শেয়ার করি, তাহলে আপনাদের দেখতে সুবিধাও হবে আর ভালোও লাগবে। দেখুন তেলটা গরম হোক, তারপর আসছে। আমি সর্ষের তেল দিয়ে ভাজবো, আপনারা চাইলে সাদা তেল বা সর্ষের তেল দুটো দিয়ে ভাজতে পারেন। দেখুন তেল গরম হয়ে গেছে, এরপর আমি সর্ষে ফোড়ন দেবো। আপনারা চাইলে কালো জিরে ফোড়নও দিতে পারেন, ভালো লাগবে খেতে। আর সর্ষে দিয়েও ভালো লাগবে, একটু নতুনত্ব, আপনারা ট্রাই করতে পারেন চাইলে। দেখুন এবার নেড়ে নিচ্ছি ভালো করে। প্রথমে আমি আলুটা দিয়ে দিব, দেখুন দিয়ে দিলাম। এরপর একটু নেড়ে নিচ্ছি। দেখুন আলুটা আমি পুরো দিয়ে দিয়েছি, এরপর আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে দিলাম, এরপর নেড়ে নিচ্ছি ভালো করে। এবারে লাউয়ের খোসাগুলোও আমি দিয়ে দিব। দেখুন দিয়ে দিলাম, পুরোটা দিয়ে দিচ্ছি। দাঁড়ান দিয়ে নিই, তারপর দেখা। আপনারা কিন্তু লাউয়ের খোসাগুলো এরকম ঝিরিঝিরি করেই কাটবেন, মোটা মোটা কাটলে ভাজা ভালো হবে না। এরকম আমি নেড়ে নিচ্ছি, দাঁড়ান পুরোটা দেই তারপর আপনাদের দেখাই। এবারে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। দেখুন দিয়ে দিলাম, এই দেখুন আরেকটু দিয়ে দিলাম। এবার নেড়ে নেব ভালো মতো, নেড়ে নিচ্ছি আমি। এই দেখুন এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এই দেখুন ঢাকা দিয়ে দিচ্ছি, 5 মিনিট পরে আবার আসছি। দেখুন 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা আমি খুলে নেব। এই দেখুন আমি খুলে নিচ্ছি ঢাকাটা, দাঁড়ান খুলে তারপর দেখাচ্ছি। আর আরেকটা কথা, যখন আপনারা ঢাকা দেবেন না ভাজা করার জন্য, তখন আপনারা গ্যাসের ফ্লেমটা একটু কম রাখবেন, ঠিক আছে? আমি কম রেখেছি তাই আপনাদের বললাম, ঠিক আছে, যাতে আপনাদের রান্না করার সময় ভুল না হয়। এবারে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দেখুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার নেড়ে নেব। দেখুন আমি নেড়ে নিচ্ছি ভালো করে। এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। দেখুন ভাজাটা হওয়ার দিকেই, আর 5 মিনিট হয়ে গেলেই আমি নামিয়ে নেব, ঠিক আছে? এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। দেখুন ভাজাটা হয়ে গেছে, এরপর আমি একটা বাটিতে নামিয়ে নেব। চলুন নামিয়ে নিই। এভাবেই কিন্তু লাল লাল করে আপনারা ভেজে নেবেন ভাজাটা, ঠিক আছে? তাহলে দেখবেন ভাজাটা খেতে সুস্বাদু এবং দুর্দান্ত হবে। দেখুন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন আমি নামিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে না ভাজাটা। চলুন লাউ ঘন্টটাও আপনাদের আরেকবার দেখাই। এই দেখুন আমার লাউ ঘন্টও তৈরি, আর এখানে আলু দিয়ে লাউয়ের খোসাটাও তৈরি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই পাশে থাকবেন। আর এই দুটো রেসিপি কিন্তু অবশ্যই একবার রান্না করে খাবেন, তারপর আমাকে বলবেন যে কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমার পরিবারের সদস্য হতে কিন্তু একদম ভুলবেন না, তাহলে আমি যখন ভিডিও দিব আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। তাহলে আজ আসছি, আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।